যুবদল সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে সভার সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব আয়েব খান ভাই, উপস্থিত আছেন আরিফুল ইসলাম আরিফ ভাই, পাপ্পু ভাই, শহীদ ভাই সহ যুবদলের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। বক্তব্য আমি কিছু দিব না, বক্তব্য দেবে আমার নেতা জনাব আয়েব খান ভাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন। আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলবো, আগামী নির্বাচনে আমার নেতা জনাব আয়েব খান ভাই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই মহান আল্লাহ তাআলা কাছে দোয়া করবেন জনাব তারেক রহমান যেন আয়েব খান ভাইয়ের হাতে ধানের শীষের প্রতীক ঢাকা 19 আসনে তুলে দেন। সবাই তার জন্য দোয়া করবেন। আমি আপনার আয়েব খান ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এরপর আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ২ নম্বর যুবদল নেতা আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং উপস্থিত সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ আরো জানাচ্ছি আপনাদেরকে এই জন্য আপনারা যে আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদল নেতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইব খান এবং সভাপতিত্ব করবেন শ্রী সুনীল সাহা। ২ নম্বর ওয়ার্ড আমাদের প্রাণপ্রিয় ওয়ার্ড। এই ওয়ার্ড থেকে আমরা আশা করি ঢাকা 19 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আয়েব খান ভাই যদি তারেক জিয়া সাহেব তাদেরকে ধানের শীষ মার্কা তাকে যদি ধানের শীষ হাতে তুলে দেয়, আশা করি আপনাদের কোনো ভেদাভেদ থাকবে না। কারণ ধানের শীষ মার্কার প্রতীকের প্রার্থী মাত্র ৩ জন, সালাউদ্দিন বাবু, জনাব আয়েব খান এবং কবির শাহ। ৩ জনের একজনকে জনাব তারেক রহমান দিবে। আমরা আশা করি আয়েব খান ভালো লোক, তার জন্য আমরা আসছি। আশা করি আয়েব খানকে জনাব তারেক রহমান তার পরিশ্রমের মূল্য দিবে। কারণ তারেক রহমান আয়েব খান 17 বছর মাঠে ছিল। জনাব তারেক রহমান সাহেব বলছে যে মাঠে ছিল, মাঠে পরিশ্রম করছে, তাকে মূল্যায়ন করা হবে। এই আশা ব্যক্ত করে আমি আশা করি যে জনাব তারেক রহমান সাহেব আমাদের আয়েব খান নেতা সাহেবকে ধানের শীষ মার্কা তার হাতে তুলে দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শহীদ ভাইকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্র পতিত হাসিনা সরকার রাষ্ট্রের যে বেহাল অবস্থা করে গিয়েছেন, সেই বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যে দফা উনি দিয়েছেন, আগামী রাষ্ট্র কিভাবে উনি বিনির্মাণ করবেন তারই একটি দিক নির্দেশনা উনি দিয়েছেন। সেই লিফলেটটি আপনাদের মাঝে ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি উনি নিজে গিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনারা কি সবাই লিফলেটটি পেয়েছেন? সবাই একটু দেখান তো লিফলেটটা পেয়েছেন কিনা পিছন থেকে। সবার হাতে কি লিফলেটটি গিয়ে আপনারা পাইছেন? এইখানে সবাই একটু পিছন থেকে দেখাবেন প্লিজ। লিফলেট কি পিছনে যায় নাই? ওখানে মা বোনদের কাছে যায় নাই লিফলেট? ওইখানে যায় নাই লিফলেট? ভলান্টিয়াররা কই? এইখানে লিফলেট পায় নাই।
বিদায় জায়গা লিফলেট পায় নাই। আগামী রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের রাষ্ট্রের জন্য করণীয় যে পদক্ষেপগুলো উনি নেবেন তারই একটি ধারণা এখানে দেওয়া আছে। আপনারা সবাই দয়া করে পড়বেন। আপনাদের দোয়ায়, ভালোবাসা এবং আপনাদের ভোটের প্রত্যক্ষ ভোটে যদি বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তারেক রহমান এই 31 দফা বাস্তবায়ন করবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান। উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকের এই উঠান বৈঠকটি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসেন, আপনাদের হাতে যে লিফলেটগুলি দেওয়া হয়েছে এই লিফলেটগুলি আপনারা এখানে কি আগামী দিনের সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে এই 31 দফার আলোকে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে। আপনারা এই 31 দফা এই লিফলেটটা ভালো করে পড়বেন এবং পরিবারের সকলের সাথে আলাপ আলোচনা করবেন। আজকে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসেন, তারেক রহমান কিন্তু একটি কথা বারবার বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমাদের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান কাজ করে যাচ্ছে। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসেন এবং আমাদের নেতা আগামী দিনের যে নির্বাচন আসছে সামনে, ধানের শীষের কাণ্ডারি হিসেবে তিনি আগামী দিনে নির্বাচন করবেন, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের পাশে, আপনাদের সেবায় সে সবসময় থাকতে পারে। আপনারা জানেন আমাদের এই নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান, তিনি কিন্তু ঢাকা জেলার যুবদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার নেতা কর্মীদের কিন্তু একটি কথা বারবার হুঁশিয়ার করে বলে দিয়েছেন যে আমার সাথে যদি তোমরা রাজনীতি করতে চাও তাহলে সন্ত্রাস ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, মাদক ছেড়ে দাও। আমার সাথে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী আমার সাথে কেউ থাকতে পারবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বারবার হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে যারা বিএনপি করো তারা এমন কোনো আচরণ করবে না, দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ী এই সমাজের মানুষের ক্ষতি হয়, আমার দলে তারা স্থান পাবে না, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। সেরকম যাতে আগামী দিনগুলিতে জনাব মোহাম্মদ আইয়ুব খান আপনাদের বিপদ আপদে পাশে থাকতে পারেন, আপনারা সকলে দোয়া করবেন আগামী দিনের যাতে ধানের শীষের কাণ্ডারি হিসেবে আপনাদের সেবায় সে থাকতে পারে। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, একটি সুন্দর আলোচনা সভার আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জনাব মোহাম্মদ আইয়ুব খান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ টিটু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মহসিন সাহেব। আসসালামু আলাইকুম। ভাই আমি কি বলবো, কিছুই বলতে পারবো না। আমি কোনো ফিগার না, কোনোদিনও কোনো পলিটিক্স করিনি, আজকেই প্রথম এই মঞ্চে। তো জনাব আইয়ুব সাহেবকে জন্য আপনারা দোয়া করেন, বাস এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মহসিন সাহেবকে। আমাদের তারেক রহমানের একটি নির্দেশনা, সুনির্দিষ্ট নির্দেশনা 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যদি রাষ্ট্রের যে কোনো মানুষ যে কোনো পরামর্শ দেয়
তারেক রহমান সেটিও গ্রহণ করবেন এবং উনি বলেছেন আগামী বাংলাদেশ হবে একটি জবাবদিহিতামূলক বাংলাদেশ। তারই সৌন্দর্য, তারই সৌহার্দ্যপূর্ণ আজকে আমাদের এই আমাদের অতিথি, উনি রাজনীতি করেন না, তারপর উনি আমাদের মাঝে একটু কথা বললেন। ধন্যবাদ আমাদের অতিথিকে। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের এবং জনসম্পৃক্ত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত জনাব মোহাম্মদ আইয়ুব খান, উপস্থিত আছেন সাভার পৌরসভার 2 নং ওয়ার্ডের হিন্দু মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা আসছি 31 দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। 31 দফা হলো আগামী দিনে আমরা আপনারা বিএনপির ভোট দিয়ে যদি ক্ষমতা আসীন করতে পারি, তাহলে বিএনপি আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করবে তারই ফলপ্রসূ হলো 31 দফা। প্রিয় ভাইরা, আজকে আমাদের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ঢাকা 19-এর কান্ডা হিসেবে আমরা আপনাদের কাছে আসছি। আমার জানা মতে আপনারা অনেকে বলছেন যে এখানে অনেক নেশা উৎপাত করে, মানে ডিস্টার্ব করে আপনাদের। তো আমার নেতা, আমার জানা মতে দুধের মধ্যে ময়লা আছে, আমার নেতার মধ্যে ময়লা নাই। সে কোনো সিগারেট পান কোনো কিছুই তার মধ্যে নেশা নাই। তো অনেকেই মনে করতে পারে যে ছোট বাপরা চিনেন কি চিনেন না। আমার নেতা অনেক দিন ধরে রাজনীতি করে, ছাত্র দল থেকে দীর্ঘ সময়ে ছাত্র দল করছে। অদ্যাবধি সে ছাত্র দল করতে করতে যুব দলে আসছে, যুব দল থেকে আজকে সাভারের হাল ধরতে ইচ্ছা পোষণ করছে। আমি আশা করি আপনারা তার সাথে থাকবেন, তার জন্য দোয়া করবেন যেন আগামীতে দল তাকে মনোনীত করে। এবং যদি মনে করেন যে সে সিম্পল, তা না, তার শিকড়, বট গাছে যেমন অনেক শিকড় আছে, ছোটখাটো বাতাসে ঝড়ে হেলে ফেলতে পারে না, তথ্য আমার নেতা ওই রকমই দলীয়ভাবে তার আত্মীয় স্বজন, তার বাবা, তার দাদা, তার যে আত্মীয় স্বজন যত যা আছে, অনেকের আত্মীয় স্বজন বিভিন্ন দল করতে পারে, কিন্তু আমার জানা মতে আমার নেতার কোনো আত্মীয় বোন বিভিন্ন যে রিলেশনশিপ আছে তারা কেউই অন্য কোনো দলের মতাদর্শী না, তারা বিএনপির মতাদর্শী। যদি আগামীতে দল তাকে মনোনয়ন করে, তাহলে আপনাদের এখানে আশা করি না কোনো মত সাদাবাজি কোনো কিছু থাকবে। পরিশেষে সবাইকে আমার নেতার জন্য দোয়া করবেন। হিন্দু মুসলিম ভাই ভাই, আইয়ুব খানের জন্য দোয়া চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের একটু প্রোটোকল মিস্টেক হয়েছে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শওকত হোসেন খোকন। দল মার্কা বুঝি না, আইয়ুব খান ছাড়া চিনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার আজকের এই উঠান বৈঠক লিফলেট বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, দক্ষিণ এশিয়ার বৃহত্তর যুব সংগঠন, বাংলাদেশের জনপ্রিয় যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা জেলা যুবদল, সাভার থানা যুবদল, সাভার পৌর যুবদল, আশুলিয়া থানা যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল সাভার থানা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। সমাগত সাথীরা, বন্ধুরা আমার, আপনারা জানেন তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। তার আগে যখন বাংলাদেশের বিপদে ছিল, সেই বিপদগামী সময় জনাব রাষ্ট্রের দলীয় প্রধান জনাব জিয়াউর রহমান 19 দফা দিয়েছিল।
আবারও সেই বাংলাদেশে যখন আবারও রাষ্ট্রের মেরামতের প্রয়োজন হয়েছে, সেই মেরামতের প্রয়োজন উপলব্ধি করে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছে। সেই 31 দফার মধ্যে একটি দফা আছে বাংলাদেশের সকল ধর্মের সকল রাষ্ট্রীয় নাগরিক সকলে ভাই ভাই, এই এই একটি দফা দিয়েছেন, সেখানে আমরা সকলেই সমান অধিকার পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের নেতা জনাব আইয়ুব খানের জন্য দোয়া চাই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাবেক সহসভাপতি জনাব মোস্তফা সরকার। মোস্তফা সরকার ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো সর্বপ্রথম অগ্রিম শুভেচ্ছা দুর্গা পূজা সবাইকে আমাদের যুবদলের পক্ষ থেকে, সাভার পৌরসভা যুবদলের পক্ষ থেকে, বিশেষ করে আইয়ুব খানের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আজকের আলোচনা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাভার আসলে মাটি মানুষের নেতা, রাজপথে লড়াকু সৈনিক, 17 বৎসর যিনি রাজপথে ছিলেন, 17 বৎসর যিনি নেতা এবং কর্মীদের নির্দেশ দিয়েছেন, 17 বৎসর যিনি আপদে বিপদে পাশে ছিলেন, সেই হলো ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান। উপস্থিত আছেন আমার পৌরসভা যুবদল, আশুলিয়া যুবদল এবং থানার যুবদল, মূলদল, ছাত্রদল, এবং উপস্থিত আছেন আমার মা ও বোনের। হিন্দুবাদী আসসালামু আলাইকুম, মুসলমানদের প্রতি রইল আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি রইল আমার নমস্কার। সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা এসেছি আমার নেতা জনাব আইয়ুব খান ঢাকা 19 আসনের কান্ডারি, এবং আপনাদের কাছে আসছি শুধু দোয়া নিতে। তাই আপনারা অবশ্যই আমাদের নেতার জন্য একটু দোয়া করবেন, এবং এমপি পদপ্রার্থী এই জন্যই প্রত্যেকটি গ্রামে, এলাকায়, ইউনিয়ন, থানায় প্রতিদিন 2-1টি করে আমরা এই 31 দফা উঠান বসক অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা আমার নেতা আইয়ুব খানের জন্য একটু দোয়া করবেন। আগামী সংসদ সদস্য প্রার্থী যাতে করে আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি সুদৃষ্টি থাকে আগামীতে সংসদ সদস্য পদপ্রার্থী হবেন এবং চেষ্টা করবেন যেন নমিনেশন পায়। এইটাই আমাদের সাভারবাসীর অনুরোধ। তাই আমার নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবাই, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে এক ছাতা বসবাস করতে চাই আমরা। আরেকটি কথা তারেক যেমন বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজি কোনের দলের নয়, মাদককারী কোন দলের নয়, সে যেই দলের হোক। যদি বিএনপি অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী এই সমস্ত কাজে লিপ্ত থাকে, আপনারা নিজ হাতে ধরে সাভার থানায় পৌঁছাই দিবেন। বাকি কাজ আমাদের নেতা আইয়ুব খানের মাধ্যমে উদ্বোধন কর্মকর্তাদের জানিয়ে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সন্ত্রাস বিএনপি পছন্দ করে না, সন্ত্রাসী কার্যকলাপ পছন্দ করে না। বিএনপি এমন একটি দল, শান্ত প্রিয় দল, সবাই সাথে একসাথে বসবাস করার দল, সবাই সাথে মিলেমিশে থাকার
একটি দল এই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা দেশ নেতা জনাব তারেক রহমান পক্ষ থেকে আবারও দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোস্তফা সরকার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি, সাভার পৌরসভা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্বাস উদ্দিন পাপ্পু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর, প্রায় 17-18 বছর পর আমরা এই জমিদার বাড়িতে পা রাখতে পড়েছি। এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আজকের সবার যে সভাপতিত্ব করছেন শ্রী রতন কুমার সাহা, আমি তাকে অনেক ছোট সময় চিনি। আমার বাড়ি তালবাগ। আমি আজকে বক্তব্যটা দিব একটু আঞ্চলিক ভিত্তিক। আমার বাড়ি তালবাগ, আমার নাম আব্বাস উদ্দিন পাপ্পু। আমি সাভার পৌর যুব দলের 11 সাল থেকে সাধারণ সম্পাদকের পদ নিয়ে কাজ করছি। আজকে আমাদের এই 31 দফা তারেক রহমানের 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের উঠান বৈঠকের প্রধান আকর্ষণ আমাদের সভাপতি, আমারই ছোট ভাই, আমারই সহযোদ্ধা, সাভারের শত হাজারো যুবকের প্রাণ জনাব আইয়ুব খান, ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক। আমার এক বন্ধু বলেছে সে ইচ্ছা করেছে, আসলে সে ইচ্ছা করে নাই। কথাটা এরকম না। আমরা ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সবাই আমরা এক হয়েছি। সাভার 19 আসন থেকে আইয়ুব খানকে আমরা আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই এবং তাকে আমরা ক্যান্ডিডেট প্রস্তাব দিয়েছি। সে সম্মত হয়েছে। সে ব্যক্তিগতভাবে কখনো বলে নাই আমি এমপি নমিনেশন চাই, আমি এমপি হতে চাই। আপনারা জানেন এই সাভার বিগত দিনে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি ছিল, মুসলমান সম্প্রদায়ের লোক কম ছিল। আমি এই সাভারের কালীতলা প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। আমার সাথে আমার বন্ধুরা 80 জন ছিল হিন্দু, 20 জন ছিল মুসলমান। আমরা হিন্দু মুসলমান যখন রাস্তা চলাফেরা করছি কখনো বলতে পারে নাই কে শেখের পোলা আর কে হিন্দুর সন্তান, এটা কিন্তু বলতে পারে নাই। আপনারা জানেন আমরা সাভারবাসী, আপনাদের প্রত্যেকটা পূজার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। আমার এখনো মনে আছে যখন স্কুলে পড়ি আমি প্রত্যেকটা পূজায় আসতাম, মণ্ডপে আসতাম। আমরা সেই মণ্ডপে কীর্তনের সাথে থাকতাম, নৃত্যের সাথে থাকতাম। আপনারা দেবী যখন বিসর্জন দিতেন সেই সাথেও আমরা থাকতাম। এখনো কিন্তু আমাদের সাভারের যারা সাভারের অরিজিনাল তারা কিন্তু আপনাদের পাশে থাকে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, বিএনপি করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি, বর্তমানে আমাদের নেতা তারেক রহমান। আপনারা কখনোই সাভারের লোক এই ধানের শীষের বা খালেদা জিয়া বা জিয়াউর রহমানের লোকের কাছে আপনারা কখনো ব্যথা পাইছেন বা আপনাদের জায়গা কখনো দখল করে নিয়ে গেছে, আপনাদের সম্মান হানি করেছে, আপনাদের ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করেছে, এই ধরনের কথা কিন্তু আমি কখনো শুনি নাই। কিন্তু পাশাপাশি কিছু দলের লোক ছিল যারা সারা জীবনই আপনাদের উপরে নিপীড়ন অত্যাচার করেছে, আমরা জানি। কিন্তু আমরা শান্তিপ্রিয় দল, শান্তিপ্রিয় লোক, আমরা সাভারে সেইভাবে আমাদের মন আছে। আইয়ুব খান একটি অত্যন্ত ভালো চরিত্রের ছেলে। আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনারা ওর জন্য আপনি আশীর্বাদ করবেন। ও সাভার কলেজে লেখাপড়া করেছে, ও কিন্তু প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে, সে কিন্তু ইংলিশ মিডিয়ামে থেকে আসে নাই। কাজেই আপনার ব্যথা আমার ব্যথা সে কিন্তু ছোট থেকে জানে। কাজেই আমরা সবাই একত্রের জন্য থাকতে পারি। হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, আমরা সবাই বাংলাদেশি।
আমরা বাংলাদেশের নাগরিক। হতে পারে ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এটা কোনো ব্যাপার না। সবচেয়ে ব্যাপার হলো এই দেশটা আমার, আপনার, আমরা সবাই একসাথে থাকতে চাই। এই বলেই আমি সবার শুভকামনা বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ পাপ্পু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং আমাদের আজকের এই প্রধান অতিথিকে এখানে মন্দির কমিটির পক্ষ থেকে পূজার নিমন্ত্রণ দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই নিমন্ত্রণ কার্ড এখন কমিটির পক্ষ থেকে দিচ্ছেন। সবাই বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নির্বাচিত সাবেক ছাত্রনেতা, সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আসিয়ার মা মাটি মানুষের নেতা, ঢাকা 19-এর আগামী ধানের শীষের কান্ডারি জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। এই সাভার আসিয়ার কোনো নেতা আছে? এই আসিয়ার কোনো নেতা আছে? এই ঢাকা 19-এর কোনো নেতা আছে? সেই নেতা আন্দোলনে, সংগ্রামে, রাজপথে ঢাকা 19 বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকের এই উঠান বৈঠক ঐতিহ্যবাহী সাভার পৌরসভার যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির প্রাঙ্গণে সাভার পৌরসভার 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, এই জমিদার বাড়ির শেষ বংশধর জনাব রতন কুমার সাহা, উপস্থিত আমার যুবদল, ছাত্রদলের, বিএনপির ভাইরা এবং সর্বোপরি এই 2 নং ওয়ার্ডের মুরব্বী এবং মা বোনেরা এবং পাশাপাশি আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং আমাদের মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের জানাই আদাব। আপনারা জানেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি নগণ্য কর্মী। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের সেই বার্তাটা কি? বার্তাটা কিন্তু স্পষ্ট, বার্তাটা কিন্তু পরিষ্কার। সেটা কি? যে আগামী দিন বাংলাদেশ কাদের হবে, এই বাংলাদেশ কারা পরিচালিত করবে, এই বাংলাদেশের কারা নেতৃত্ব দেবেন, এই বাংলাদেশ একমাত্র বাংলাদেশের জনগণই বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশের জনগণই বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন। সেটা হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মুসলিম বা পাহাড়ি উপজাতি, কোনো ভেদাভেদ নাই। যার যোগ্যতা আছে তার যোগ্যতার ভিতরে, সেটা সরকারি চাকরি বলেন, তার যত অধিকার আছে সেটাকে নিশ্চিতকরণ এবং সেটার আপনার যে অধিকার আছে সেই অধিকারের পাশে এবং বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন জনাব তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন ধর্ম যার যার, কিন্তু এই বাংলাদেশটা আমাদের সবার। এই বাংলাদেশটা আমাদের সবার, কারণ আপনি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। আপনি, আপনার পিতামহ, আপনার দাদা, আপনার পরদাদা সবাই কিন্তু এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই স্বাধীনতা যুদ্ধে
আপনারাও সকলে কাঁধে কাঁধে মিলিয়ে কিন্তু যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। একক কোনো ব্যক্তি, একক কোনো দল, একক কোনো গোষ্ঠী এই দেশকে স্বাধীন করেনি। এই দেশকে স্বাধীন করেছেন এই দেশের আপামর জনগণ, সেটা পাহাড়ি হোক আর সমতল ভূমিরই হোক। তাই আমার নেতা জনাব তারেক রহমান অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে সুদীর্ঘ 17টি বছর তার নেতাকর্মীদের মাধ্যমে আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু সবসময় প্রতিরোধ জানিয়েছে। কিন্তু আপনারা বিনা ভোটে নির্বাচন দেখেছেন, রাতের আধারে ভোট দিয়ে নির্বাচন দেখেছেন এবং দামি নির্বাচনও দেখেছেন। কিন্তু আমাদের নেতার বক্তব্য পরিষ্কার যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হই, সেটা বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত যদি হতে পারি, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব। কোনো চূড়াগলি বা পিছনের দরজা দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাই না। তিনি সকলকেই নিজের নেতাকর্মী এবং সাধারণ যারা আছেন, যারা অপকর্ম করে বেড়ান, তাদেরকে স্পষ্ট ভাষায় তার একটি বার্তা তিনি বারবার বলতেছেন, সেটা যদি আমার দলেরও হয় তার কোনো ছাড় নাই, সে আমার দলের সদস্য হতে পারবে না। আমার দলের সদস্য হতে গেলে, আমার দলের কর্মী হতে গেলে, নেতা হতে গেলে, আগামী দিনের প্রতিনিধিত্ব করতে গেলে সকলের এই দেশের জনগণের ভোটের অধিকার আদায় করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের বিপদ আপদে পাশে থাকতে হবে। যেমন আজকে আপনাদের এখানে আসার পরে একটি শব্দ শুনেছি, সেটা হলো কি মাদকের একটি বিস্তর রাজত্ব চলছে এখানে। সেটা কিন্তু আজকে থেকে না, সেটা কিন্তু বিগত সরকার আমল থেকে এই রাজত্বটা এখানে বিদ্যমান। তাই আপনাদের কাছে এখানে আসতে পেরে এবং আজকের এই অনুষ্ঠান করতে পেরে আমি জানতে পেরেছি আপনাদের কাছে বক্তব্য এই মাদককে কিভাবে নির্মূল করা যায়। আমি এখানে বসে থেকে আপনাদের এই সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, জুয়েল ভাইকে আমি এখান থেকে বসে এই মাত্র রিং করেছিলাম, ভাই আমি একটা অনুষ্ঠানে এসেছি আরাপাড়া জমিদার বাড়িতে। তো ভালো ভাই, করেন, সমস্যা কি? আমি কই সমস্যা নাই, প্রোগ্রাম সুন্দর চলছে, কিন্তু এইখানে যারা বাস করে তাদের একটা দাবি আপনার কাছে বলার জন্য আমি টেলিফোনটা করেছি। কই ভাই বলেন কি? ভাই এই এলাকাটা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি যদি এই থানায় থাকার পরে এইখানে মাদকের স্বর্গরাজ্য হয়, তাহলে এই দায়ভার কিন্তু আপনি, যেহেতু এটার নিরাপত্তার দায়িত্বে, এই দায়ভার কিন্তু আপনার বর্তায়। তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং আপনাদেরকে বলতে বলেছেন যে আপনারা আজকের পর থেকেই ইনশাল্লাহ তার টহল টিম বলেন, এখানে যে দায়িত্বে আছেন, তাকে স্পেশালি তার একটি বার্তা অলরেডি হয়তোবা তার কাছে পৌঁছে গেছে। এবং এই মাদক, এই পুলিশ বলেন, তারা একা কিন্তু নির্মূল করতে পারবে না। এর জন্য আপনাদেরও সহযোগিতা করতে হবে। আপনারা মাদক থেকে আপনার পরিবারের যে সদস্যটা এই মাদক সেবনে জড়িত আছে, তাকে কিভাবে আপনি নিবৃত্ত করবেন, তাকে কিভাবে ভালো রাস্তায় আনবেন, সেটাও কিন্তু আপনার দায়িত্ব। সেটার দিকেও আমাদের খেয়াল দিতে হবে। এবং যে এই কারবার করে, সেটাকে আমার পুলিশ প্রশাসনের কাছে বলতে হবে। না পারলে আপনারা আমাদের বলবেন, আমার কাছে বলবেন, আমি তাদের সাথে যোগাযোগ করবো আপনাদের হয়ে, যেন এই মাদক নির্মূল এই এলাকা আমরা আগামী দিনে দেখতে পাই। আর যদি উপরওয়ালার দোয়ায় আপনাদের সেবা করার সৌভাগ্য হয়, তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছি, এখন তো অনুরোধ করেছি, সে সময় আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মাদক নির্মূল অবশ্যই করব, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং আমার নেতা জনাব তারেক রহমান আগামী দিনে উন্নয়নের একটি রূপরেখা তৈরি করেছেন। কারণ আমরা একটি রাস্তা বারবার খনন করি,
আজকে এক কন্ট্রাক্টর রাস্তা করে যায়, পরশুদিন আরেক কন্ট্রাক্টর এসে সেই রাস্তার মাঝখান দিয়ে তার আরেক কর্ম নিয়ে সেই রাস্তাটা খনন করে দেয়। আমরা কিন্তু কোনো সময় ভালো পরিবেশে পাই না। কাজেই আমাদের এই অপরিকল্পিত উন্নয়নের জন্য আমরা জাতি হিসেবে বারবার কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের একটা রাস্তায় তিনটা জিনিস কিন্তু সবসময় থাকা উচিত। একটা সোয়ারেজ লাইন, পানির লাইন যদি আপনার না থাকে, এই বৃষ্টির পানি বলেন, আপনার পরিবারের ব্যবহৃত পানি বলেন, সেই পানি যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে কি হবে? সেই রাস্তা আপনি যতই করেন না কেন, সেই রাস্তা কিন্তু আপনি ব্যবহার উপযোগী থাকবে না। সেই জন্য তারও যাওয়ার রাস্তা করে নিতে হবে। তারপরে যদি আমরা রাস্তা করি তাহলে কিন্তু সেই রাস্তা বারবার খনন করতে হয় না, আমরা সেটা দীর্ঘমেয়াদী একটি ভালো রাস্তা পাই। এইসব জিনিস নিয়ে কিন্তু তারেক রহমানের পরিকল্পনা আছে। তারেক রহমানের বিশেষ বার্তা এই মুহূর্তে সেটা হলো আগামী দিনে আমাদের বৃহৎ হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা উৎসব। সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের দায়িত্ব, এবং তিনি বলেছেন প্রত্যেকটা এলাকায় যে যার যার এলাকায় এই ধর্মের লোক বাস করে, যে যে জায়গায় পূজা মণ্ডপ আছে, তাদের কি অবস্থা, তাদের কি প্রয়োজন, বা তাদের কিভাবে তাদের পাশে থেকে তাদের উপকার করা যায়, এবং তারা কিভাবে নির্বিঘ্নে আগামী দিনের এই উৎসব পালন করতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদের ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশক্রমে আপনাদের এই পূজা উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা সেটা নির্বিঘ্নে পালন করবেন। যদি কেউ সেটা যে ধর্মের, সেটা আপনার ধর্মেরও যদি হয়, সেটা অন্য দলেরও যদি হয়, আমাদের অন্ততপক্ষে বলবেন, ব্যবস্থা নিব আমরা। কিন্তু সকলেরই সজাগ থাকতে হবে। একটি কুচক্রী মহল এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম হিন্দু ভাইদের যে ঐক্য, আমাদের সাভারে আপনাদের সাথে আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি মহল কিন্তু চক্রান্ত করছে। তাদের দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন তারা আমাদের ভিতরে বিভেদ তৈরি করতে না পারে। তারেক রহমান আগামী দিনে সকলকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, মানবিক রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, তার জন্য তিনি কাজ করবেন। তিনি আমাদের মহিলাদের জন্য, প্রত্যেক মহিলাদের জন্য প্রত্যেক পরিবারের একটি করে কার্ড দিবেন। সেই কার্ডের বদলতে প্রতি মাসে তার পরিবারের কাছে 2 থেকে 3 হাজার তার সাংসারিক একটা উপকরণ তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তার কার্ডের মাধ্যমে তিনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কিভাবে পান সেটার ব্যবস্থা করবেন। তিনি ঘোষণা দিয়েছেন আগামী সরকার গঠন করতে পারলে বাজেটের 5% অর্থ তিনি এই স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। আজকে আপনারা যদি অসুস্থ হন, প্রাইভেট হাসপাতালে যে সময় চিকিৎসা নিতে যান, আপনাদের এই বিল দিতে নাভিশ্বাস উঠে যায়। সেইখানে তার একটি আধুনিক স্বাস্থ্য কাঠামো তৈরি করার জন্য তার একটি বৃহৎ পরিকল্পনা আছে। আপনারা সকলে জানেন, তার সহধর্মিণী, তার স্ত্রী একজন সুনামধন্য চিকিৎসক, ডাক্তার জুবাইদা রহমান। আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন তার পরিবারে যেহেতু একজন ডাক্তার আছেন, তিনি এই স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন এবং আগামী দিনের এই বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করার একটি তার পরিকল্পনা আছে। আমাদের কৃষক ভাইদের জন্য, আমাদের ব্যবসায়িক যুবক ছাত্র ভাইদের জন্য তার বিভিন্ন পরিকল্পনা তিনি কিন্তু প্রণয়ন করে রেখেছেন। আপনারা শুধু একটি অনুরোধ, আপনারা আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, এবং তারা আগামী দিনে যে ক্যান্ডিডেটকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠাবেন, আপনারা সেই ক্যান্ডিডেটকে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং তাকে সংসদে পাঠালে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে। যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে আপনাদের আজকে যে প্রতিশ্রুতি আমাদের 31 দফা, সেটা বাস্তবায়ন করতে পারবেন। তাই আমি
আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলের কাছে আমার নেতা এবং নেত্রীর জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, আমার জন্য দোয়া করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য চন্দন, সুরুজ, শহীদ, মামুন সহ যারা যারা এই আয়োজন করেছেন, সর্বোপরি আমি আজকে যাদের এই উঠানে এই অনুষ্ঠানটি করার অনুমতি দিয়েছেন সেই রতন কুমার শাহ এবং তার পূর্বপুরুষ হরেন্দ্র কুমার শাহ এবং রমণী মহল সাহা, তাদের যারা পরলোক গমন করেছেন তাদেরকে সর্বশক্তিমান উপরে জায়গা দিবেন এই আশা এবং প্রত্যাশা রেখে এবং এই পরিবারের মঙ্গল কামনা করে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আপনাদের দোয়া চেয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আইয়ুব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের সভাপতি পূর্বে আমাদের সভাপতি উত্তরপাড়া মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে নিমন্ত্রণ পত্র আমাদের প্রধানমন্ত্রীকে দিবেন প্রদীপ দাস এবং তার সহযোগীরা। শারদীয় দুর্গা উৎসবের নিমন্ত্রণ পত্র দিলেন। এবং সবাইকে আমাদের প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন তিনি সরাসরি সেখানে উপস্থিত থাকবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি রতন কুমার সাহা। প্রিয় আমার প্রিয় এলাকাবাসী ও ভাই বোনরা, আমাদের মাঝে এখানে এসে উপস্থিত হয়েছে আইয়ুব খান। উনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করিবেন। উনি যা কথা দিছে সব প্রতিশ্রুতি পালন করবে। আপনারা তারে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন এবং দেয়া করছে। আমরা চাই শান্তি, আমরা আর কোনো কিছু চাই না। উনারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উনি যা প্রতিশ্রুতি যে চাই কাজ করবেন তিনি। যাই হোক, ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আমার বক্তৃতা দিয়ে শেষ করেছি। আপনারা খুদা হাফেজ। ঠিক আছে, ওসি সাহেব বর্তমান কথা দিয়েছে, উনাকে আমি ধন্যবাদ দিলাম। ঠিক আছে, ধন্যবাদ সভাপতি রতন সাহাকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য কিছু খাদ্য সামগ্রীর আয়োজন করা হয়েছে। আপনারা সবাই